ছবি একটা উড়াই এই যে ফুলগুলা সাজাচ্ছি না, ফুলগুলা কিসের জন্য সাজাচ্ছি তুই তো সেটা জানিস না। এটা গোপালের জন্য লাগবে, গোপালের চরণে দেব গোলাপ ফুলগুলা। আর সাদা ফুল আছে, এখানে গাঁদা ফুল আছে, তারপরে ওই যে কেউ ফুটি ফুল বলে, কেউ করবি, আমরা তো করবি বলি, ওইটা আর কি। আর এখানে একটা দেখ নীলকণ্ঠ ফুল আছে, বুঝছো? নীলকণ্ঠ ফুলটা মহাদেবের জন্য। আর তুলসী তো ভগবানের চরণে লাগবে। আর বেলপাতাটা মায়ের চরণে দিব। আর ওই যে মহাদেবের জন্য আর কি। আর এখানে দেখ গাছে কতগুলা ফুল ফুটছে, গোলাপি ফুটছে 4টা। যত ফুলে থাকুক না কেন, গাছের ফুলের আলাদা সৌন্দর্য, বুঝছস ভাই? তো এই দেখ না, সাদা ফুল, গোলাপি ফুল, এগুলো অন্যগুলোর থেকে না, এগুলো আসনে দিলে আসনটা একেবারে উজ্জ্বল হয়ে যাবে। এবার বলতো ভাই, ফুলগুলো সাজানো কি ঠিক হয়েছে? খুব সুন্দর হয়েছে না? চলো যাই, 1 কাপ চা খাবো। চা মানে মশলার জল আর কি। তো মশলার জলটা খেয়ে ভাই তো আমরা অন্য কাজে যাব। তুমি তো স্কুল যাবে, আমি তোমার জন্য রান্না করব, এই আর কি। বাবারা সমুদ্রে এদিকে চলে আসো। এই দাদু ভাই স্কুলে যাচ্ছে। তুমি কি করতে যাচ্ছ বলো তো? স্কুলে যাচ্ছ না? হ্যাঁ, স্কুল থেকে এসে তারপর বন্ধুদের সাথে কথা বলিও। হ্যাঁ, তারপর আমি বসে 1 কাপ চা খাবো, মশলার চাটা আর কি। আহ, কি শান্তি! সকালের 1 কাপ চা, সারাদিনটা আমার ভালো যাবে। চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা। রান্নাঘরে দেখুন সব কিছু জোগাড় করা আছে, শুধু রান্না চুলাতে দিব আর রান্নাটা হয়ে যাবে। কপির শাকটা সিদ্ধ করা আছে এখানে। এটা কপির শাক। কপির শাকের সাথে নুন, চিনি, হলুদ, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়া দেব না। আর এদিকে আসুন, এই যে ডালটা হয়ে গেছে। আর এখানে কপির শাকের সাথে গাজর একটু রয়ে গেছে আর কি, ওই গাজরটা একসাথে দিয়ে দিলাম আর কি, অসুবিধা হবে না, দেখতেও সুন্দর হবে, খেতেও মজা হবে। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, আর ওই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিছি। এখানে জিরা, গোটা জিরা আর কি, তেজপাতাটা দিয়ে দিলাম, ছোটো রাসটা বাড়িয়ে দিলাম। এবার আলুগুলা ভেজে নিব। আলু গাজর সব একসাথে ছেড়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা। ওই যে মরিচগুলো তুলে রেখেছি, কপির শাকটা হয়ে আসছে, দারচিনি এলাচি পাউডারটা ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে নামিয়ে নেব। মরিচগুলোকে একটু উপর দিয়ে ভেঙে দিয়ে একটু উল্টে দিই। এবার রান্নাটা নামিয়ে নেব। ডাল আর কপির শাকটা তো হয়ে গেল। আর একটা তরকারি রান্নলে আমাদের দুপুরবেলাও হয়ে যাবে আর কি। সেটা কি রান্না করব পরে দেখাবো। আর এর আগে আমি রুটিটা করে নিব সকালবেলার জন্য। জল খাবারটা হয়ে গেছে বন্ধুরা। এবার দুপুরবেলা রান্নাটা শুরু করব। রান্নার জন্য কি শস্য, নারকেল, কাঁচা লঙ্কা আর জিরার গুঁড়া, এটা একদিকে সরিয়ে রাখি। আর দেখুন 1 কেজিরও উপরে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে বেছে একবারে নিয়ে আসি। তারপরে রান্নাটা শুরু করব। আর মশলাগুলো বেটে নিই। কথাটা এরকম শোনাচ্ছে বন্ধুরা, আমার মুখে পান আছে। মাছগুলোকে একবারে কেটে ধুয়ে তারপরে নিয়ে আসছি, বুঝছেন? তো একটু নুন, হলুদ আর একটু সামান্য একটু চিনি দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। তাহলে হবে কি, মাছের গায়ে আর কোনো দাগ লাগবে না।
আপনারাও চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এদিকে। কড়াইতে একটু তেল দিয়ে দিব, সামান্য করে দিব, এখন আর বেশি দিব না তেল। সবগুলো মাছ একসাথে ছেড়ে দিব, বুঝছেন? দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, এই যে লবণ হলুদের জলটা। ঢাকা দিয়ে রাখলাম, চুলার আঁচটা কমিয়ে দিব। এদিকে পাটাতে আমি মশলাগুলা পেস্ট করে মানে বেটে নিচ্ছি আর কি। এবার ঢাকাটা সরিয়ে মাছগুলা ঢেলে নিব, বুঝলেন? এই যে মাছগুলা ঢেলে নিলাম, আর ওই দিকটা মশলাটা বাটা আছে। এবার আমি তেলের ভিতরে যতটুকু নুন লাগবে অতটুকু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়াটা বেশি দিব না, কাঁচা লঙ্কাটা বাটিয়ে দিলাম, ওই জন্য লঙ্কার গুঁড়াটা আর বেশি দিব না। আর এই যে বাটা ইয়েটা আছে না, শস্য বাটা, নারকেল বাটা, জিরা বাটা, সব একসাথে দিয়ে দিলাম। এটা কিন্তু একবারে মিহি করে বাটা। এবার চুলাটা জেলে দিয়ে মশলাগুলো একসাথে মিশিয়ে কষিয়ে নেব, একবার ভালো করে কষিয়ে নেব। চুলা ওই যে কড়াইটা ঢকঢক করে নড়তেছে আর কি, ওইটার শব্দটা আসতেছে, বুঝছেন? তা আমি কি করবো বলুন? এবার মশলাটা দেখলেন তো কেমন পেস্ট হয়েছে। সাথে ওই পাটা দেওয়ার জলটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে আপনারা একটু চিনি দিবেন, আমিও কিন্তু দিচ্ছি, এটা আপনাদেরকে দেখাইতে বলে দিচ্ছি, বুঝছেন? চিনি দিয়ে নেই এমন না। আর শস্য নারকেলে ইলিশ মাছের সাথে একটু চিনি দিলে ভালোই লাগে খেতে, মিষ্টি কিন্তু হবে না, টেস্টটা বেড়ে যাবে। এবার আমার বন্ধুরা তো বলতে পারেন যে আমরা তো লাল সরষে দিই, আমি কিন্তু লাল সরষেটা দিই না। আমার কাছে মনে হয় যেন লাল সরষেটা দিলে তিতে হয়ে যায়, সেন্টটা একটু ভালো ওঠে ঠিক আছে, কিন্তু তিতে হয়ে যায়। যদি তিতে হয়ে যায় তাহলে আমি স্বাদটা পাবো কোথায় বলুন তো? এবার এই যে ইলিশ মাছগুলো, এবার ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি এখানে, জল টল শুদ্ধ একবার ছেড়ে দিলাম। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে বলক আসুক, বলক আসলে আমি ঢাকা দিয়ে চুলার হিটটা কমিয়ে দেব। এই তো বলক চলে আসছে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা একটু ছিঁড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, চুলার হিটটা একটু কমিয়ে দেবো। এবার ঢাকাটা সরিয়ে, এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে না? এবার নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার একটা আসছে। এই তো বন্ধুরা, ঠান্ডা হওয়ার পরে কিন্তু তেলটা অনেকটা বেশি উঠবে, বুঝছেন? এভাবে রান্না করলে রান্নাটা খুব টেস্ট হয়। আর শস্য ইলিশ রান্নাটা আমি অনেক রকমের করি, শুধু যে একরকম করি তা না বন্ধুরা। বন্ধুরা গাজর আর আলুটা সিদ্ধ হচ্ছে, বুঝছেন? তো এটাকে একটু কালো গোলমরিচ, নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি, মোটামুটি আর কোনো কিছু লাগবে না আর কি। এদিকে রেখেছি 2 টুকরা ইলিশ মাছ আর 1 টুকরা বড় মাছ। বড় মাছটা আমার দাদু ভাইয়ের জন্য। আর এদিকে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ফোড়নে দিয়ে দিব কালো জিরা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে সামান্য একটু ভেজে নিলাম আর কি। তারপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ, বড় মাছ সবটা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এই যে সিদ্ধ গাজর সব কিছু একসাথে ছেড়ে দিলাম। এখানে নুন হলুদ লঙ্কা কিছুই দেবো না। এবার ঝোলটা একটু ঘন করার জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে এখানে ছেড়ে দিচ্ছি, ঝোলটা একটু ঘন হয়ে যাবে। এবার নেড়ে ছেড়ে রান্নাটা নামিয়ে নেব। এবার রান্নাটা ঢেলে নিচ্ছি, ঢালার পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার রান্নাটা একবার দেখুন তো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে সর্ষে ইলিশ আছে, ডাইল আছে, আর আমার জন্য এই রান্নাটা আছে। এ নিয়ে আজকে খাওয়াটা খুব ভালো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।